হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ এবং আনন্দের একটি দিন। সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে একটু ফ্রেশ বাতাস নিলাম, তারপর ব্রাশ করে রেডি হয়ে নিলাম, কারণ আজ আমাদের বাড়িতে একটি নতুন সদস্য আসতে চলেছে। সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের উদ্দেশ্যে। যাওয়ার পথে গাড়িতে একটু তেলও ভরে নিলাম। তারপর পৌঁছে গেলাম নার্সিংহোমে। আমি গাড়িটাকে পার্কিং করলাম আর ওরা ভেতরে চলে গেল। তারপর ভেতরে গিয়ে কিছু ফর্মালিটি সম্পূর্ণ করলাম। এরপর মৌকে বিভিন্ন চেক আপের জন্য নিয়ে যাওয়া হলো। সকালের তাড়াহুড়োয় কারো ঠিকমতো খাওয়া হয়নি, তাই আমরা সবাই মিলে একটু চা খেতে চলে গেলাম। হাতে তখন কিছুটা সময় ছিল, তাই ডিসাইড করলাম বাড়িতে যাওয়ার। বাড়িতে ফিরে স্নান করে নিলাম, ঠাকুরকে পুজো দিলাম, আবিরকেও স্নান করিয়ে তৈরি করে নিলাম। এর মাঝেই মনে পড়লো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই দোকানে গিয়ে সেগুলো প্রিন্ট আউট করে আবার রওনা দিলাম হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে সবাই অপেক্ষা করতে লাগলাম। হাসপাতালের ভেতরে শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি দেখে মনটা ভরে গেল। কিছুক্ষণ পর সময় এলো মৌকে ওটির ভেতরে নিয়ে যাওয়ার। তখনও একটু নার্ভাস হয়ে পড়েছিল, আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। আমাদের সামনে এলো জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। আমার ভাই এবং মৌয়ের ঘরে জন্ম নিল ফুটফুটে একটি পুত্র সন্তান, আমাদের ছোট্ট আরহাব। পরিবারের সবার মুখে তখন শুধু হাসি আর আনন্দ। আবিরও ভীষণ খুশি। ও বারবার বলছিল আমার একটা ছোট্ট ভাই হয়েছে, পুচু ভাই। ডাক্তারবাবুরা আরাফকে দেখিয়ে ভেতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর মৌকে ওটি থেকে বের করে বেডে শিফট করা হলো। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন। আমি দ্রুত সেগুলো আনতে বেরিয়ে গেলাম। সারাদিনের ব্যস্ততা ঠিক মতো কিছু খাওয়া হয়নি, তাই আমরা সবাই মিলে একটু বিরিয়ানি খেতে গেলাম। এদিকে আবিরের তো খুশির ঠিকানাই নেই। ওকে জিজ্ঞাসা করতেই ও বলল, খুশি ভাই হয়েছে, দেখেছো তুমি? খাওয়া দাওয়ার পর আবার হাসপাতালে ফিরে এলাম। এরই মধ্যে আকাশ কালো হয়ে এলো। কিছুক্ষণের মধ্যে শুরু হলো হুড়মুড়িয়ে বৃষ্টি। বিকেলে 4টে আবার মৌকে আর ছোট্ট আরাবকে দেখতে গেলাম। সবাই খুব খুশি। ওদেরকে দেখার পর এবার বাড়ি ফেরার পালা। এখন আর কাউকে থাকতে দেবে না। আবার আগামীকাল সকাল 10টায় ভিজিটিং আওয়ার্সে, তাই আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাজার করতে বের হলাম। মাছ, সবজি আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরে এলাম। এইভাবেই শেষ হলো আমার জীবনের একটি ক্লান্তিকর কিন্তু ভীষণ আনন্দের দিন। জীবনটা সিম্পল, খুশি থাকলেই সব ওয়েল। যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুকে দেখছো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ছোট্ট আরাবের জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন সে সুস্থ এবং সুন্দরভাবে বড় হয়ে ওঠে।